কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার মধ্য দিয়ে জানা যাবে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব কাজের আইনি সময়সূচি। অর্থাৎ ভোটের তারিখ ঘোষণা ছাড়াও এটি পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। অনেকেই মনে করেন নির্বাচনের তারিখ জানানোই তফসিল, কিন্তু ইসির ঘোষিত এই তফসিলের মানে শুধু নির্বাচনের দিনক্ষণ জানানো নয়, নির্বাচনের সঙ্গে জড়িত আরও অনেক খুঁটিনাটি ও আইনি সিদ্ধান্তের বিস্তারিত সময়সূচি থাকে এই তফসিলের ভেতরে। নির্বাচনের তফসিলে কি থাকে? একটি নির্বাচন আয়োজনে যেসব কার্যক্রম রয়েছে তার সব কিছুর জন্য একটি সময় বেঁধে দেওয়া হয় তফসিলে। এটি নির্বাচন অনুষ্ঠানের তারিখের একটি আইনি ঘোষণা। যেমন প্রার্থী তাদের প্রার্থিতার জন্য মনোনয়নের কাগজ কখন জমা দেওয়া শুরু করতে পারবেন সেটি ঘোষণা করা হয়। মনোনয়নের কাগজ নির্বাচন কমিশন কতদিনের মধ্যে বাছাই করবে, বাছাই প্রক্রিয়ায় যদি সেটি বাতিল হয়ে যায় তাহলে প্রার্থিতা প্রত্যাশী ব্যক্তি কতদিন পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন তার সময় বেঁধে দেয় কমিশন। যারা প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তাদের তালিকা কবে নাগাদ ছাপানো হবে, নির্বাচনী প্রচারণা কবে থেকে শুরু করা যাবে আর কতদিন পর্যন্ত চালানো যাবে সেটির উল্লেখ থাকে তফসিলে। সর্বোপরি নির্বাচন কত তারিখ হবে, কোন সময়ে শুরু হবে আর কোন সময় পর্যন্ত ভোট গ্রহণ চলবে তার বিস্তারিত থাকে এই তফসিলে। এছাড়াও ভোটের পর ভোট গণনা কিভাবে হবে এবং কোথায় হবে তার পরিষ্কার বিবরণ থাকে। এই পুরো বিষয়টির সমষ্টিকেই নির্বাচনের তফসিল বলা হয়।